আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বইলে হাসতেছে। সামনে ছাত্রদেরকে কয়, আচ্ছা তোমরা আমারে জিজ্ঞাসা করবা না আমি কেন হাসলাম? তো ছাত্ররা জিজ্ঞাসা করছে, আপনি কেন হাসলেন? কয়, নবীজি এই হাদিসটা যখন শোনাইছে, নবী একটা হাসি দিছে, হাসি দিয়ে আমাদেরকে বলতেছে, আচ্ছা তোমরা আমারে জিজ্ঞাসা করবা না আমি কেন হাসলাম? আমরা নবীরই জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কেন হাসলেন? নবীজি কয়, আল্লাহ হাসছে তাই আমিও হাসছি। আল্লাহ ওকে খুশি হইয়া জান্নাত দিয়ে দিচ্ছে। জান্নাত দেওয়ার পর ঘটনা আরেকটা ঘটে গেছে। এর তো একটা জায়গা দরকার, বাসস্থান দরকার থাকার, জেনে যায় সব পরিপূর্ণ। সহিহ বুখারীর যে হাদিসটা শোনাইলাম এর দুইটা হাদিস আগে 6571 নম্বর হাদিসে আছে, ওই বান্দা যেই জান্নাতে যায় গিয়া দেখে ইন্নাহা মাল পরিপূর্ণ, সবার মহল পরিপূর্ণ, সবার মহল সিটি কি আমিন মোহাম্মদ আরো কত কত নাম আছে না, সিটি একটা দেও, এক একজনের এক একটা মহল, বিশের এক একটা মহল থাকবে। তো মহল সব পরিপূর্ণ। বান্দা 3 বার ফিরে আসবে, আল্লাহ বলবে উদখুল, যাও। ফিরে এসে বলবে আল্লাহ ইন্নাহা মালআ, জান্নাত তো পরিপূর্ণ। আবার বলবে উদখুল, প্রবেশ করো। ফায়ারজিউ, সে আবার ফিরে এসে বলবে আল্লাহ ইন্নাহা মালআ, 3 বার। 3 বারের পর আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে, তামান্না মিন কাযা ওয়া কাযা, আচ্ছা তুমি আমার কাছে ওটা চাও, ওটা চাও, ওটা চাও, দিবে কে? চাওয়া শিখিয়ে দিতেছে কে? আল্লাহর কাছে চাওয়াটা আল্লাহ খুব পছন্দ করে। কয়বার চাইছেন? আরে আল্লাহ দিবে, দিয়ে দিলেই তো হয়, কিন্তু আল্লাহর এটা পছন্দ, তুমি চাও তারপর দেই। আল্লাহ তো দিবে, তো আল্লাহ দিয়ে দিলে হয়। আল্লাহর পছন্দ, তুমি চাও আমি দেই, এটা আমার ভাল লাগে। বান্দা চাইবা আমি দিব। তো এখনো তো আমরা দুনিয়াতে চাইতে পারি, আমরা তো চাই না। দুনিয়াতে আমারও যদি একটা কথা চাইবার বলেন, আমিও আপনার ধমক দিব, এই মেয়ে এত কত ঘন্টা। আল্লাহরে যদি আপনি 4 লক্ষ বার বলেন, আল্লাহ আরো খুশি হয়, বান্দা আরো ডাকো, আরো ডাকো। মানুষকে আপনি যত কিছু বলবেন রাগ হয়ে যায়, আবার রবরে যতবার ডাকবেন রব খুশি হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি বলবে ইন্নাহা মালআ, জান্নাত পরিপূর্ণ। তো এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলবে, সরিষার দানা পরিমাণ ঈমানের কারণে ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশরাতা আমসালিহা, দুনিয়ার সমপরিমাণ এরকম আরো 10টা। কোন জায়গায় আসছে 10 দুনিয়ার সমপরিমাণ, আর যদি প্রথমটা মিলান তাহলে 11টা দুনিয়ার সমপরিমাণ একটা বালাখানা। শুধু সামান্য পরিমাণ সরিষার দানা পরিমাণ ঈমানের কারণে সর্বশেষ জাহান্নাম থেকে তোমাকে বের করে আমি তোমাকে এই 11টা দুনিয়ার সমপরিমাণ একটা বালাখানার মালিকানা দান করে দিলাম। বলেন বিশুদ্ধ আকীদা, এই বিশুদ্ধ আকীদা, সামান্য বিশুদ্ধ আকীদার কারণে এই অবস্থা। তাহলে কয়টা আকীদা শিখলাম? 1 অশুদ্ধ আকীদা, 2 অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা, 3 সংশয়বাদী আকীদা। এই তিনটার ঠিকানা কই? 4 বিশুদ্ধ আকীদা। এই বিশুদ্ধ আকীদা যদি সরিষার দানা পরিমাণ হয়, ঠিকানা কোথায়? জান্নাত। আল্লাহ আমাদের সকলকে এই 4টি যে আকীদা শিখলাম, ঘরে বাইরে সব জায়গায় আমরা দাওয়াতের কাজ করব। এই আকীদার বিষয়ে বেশি বেশি আমরা অন্যকেও শিখাবো, আমাদের মা বোনদেরকেও আকীদার বিষয়গুলো আমরা বলবো। আকীদা স্বচ্ছ থাকতেই হবে, অস্বচ্ছ আকীদা নিয়ে যেন আল্লাহর কাছে আমরা না যাই। আল্লাহ সকলকে বিশুদ্ধ আকীদা লালন করে খাঁটি ঈমান নিয়ে মুসলমান পরিচয়ে যেন আল্লাহর কাছে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কোরআনের একটা আয়াতের আমল বলে শেষ করে দিচ্ছি। আমলটা হলো, একটু আমার সাথে, ওলামারা বলা দরকার নাই, সামনে যারা আছেন আওয়াম আপনারা বলেন। মাহফিল মূলত কিন্তু আপনাদের জন্য, মাহফিল মূলত এলাকাবাসী যারা আপনাদের জন্যই মাশাআল্লাহ। এরপরে ওলামারা আসছে মাশাআল্লাহ, কিন্তু আপনারা সাধারণ যারা এই মাদ্রাসার মোতামিম সাহেব সহ, ওনাদের নিয়ত হলে মাহফিলটা কেন্দ্র করে আপনারা যেন কিছু শিখেন, একটু যেন আমলের উন্নতি হয় আপনাদের। একটা আমল শিখবো আমরা, যে আমলটা করলে মুসলমান পরিচয়ে মরার ইনশাল্লাহ আশা করতে পারি আমরা। শিখবো তো আমলটা ইনশাল্লাহ। বলেন 13 পারা, কত পারা? 6 নম্বর পৃষ্ঠা, সূরা ইউসুফ 101 নম্বর আয়াত। আমি আবার বলি, আপনারা একটু মন দিয়ে শুনেন, এরপরে শুধু আপনারা বলবেন। 13 পারা, 6 নম্বর পৃষ্ঠা, সূরা ইউসুফ 101 নম্বর আয়াত। এবার আপনারা কোন কত পারা, কত নম্বর পৃষ্ঠা, কোন সূরা, কত নম্বর আয়াত? এই 101 নম্বর আয়াতের মাঝখানে ছোট্ট একটা জিম আছে, এই জিমের পর থেকে শুরু করবেন। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। অর্থটা হলো, হে আসমান জমিনের সৃষ্টিকর্তা,
দুনিয়া আখেরাতে আপনি আমার অভিভাবক, আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়েন, মৃত্যুর পর নেককারদের সাথে আল্লাহ আমাকে মিলায়া দিয়েন। দোয়াটা করবো তো ইনশাআল্লাহ। তাহলে ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, মা বোনরাও যারা শুনছেন মাইকে, আমি আবার বলছি 13 পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা ইউসুফ 101 নম্বর আয়াত, ছোট্ট একটা জিম আছে মাঝখান থেকে শুরু হবে, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। অনুবাদটা হলো, হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, দুনিয়া আখেরাতে আপনি আমার অভিভাবক, আল্লাহ মুসলমান অবস্থায় আমাকে মৃত্যু দিয়েন, আর মৃত্যুর পর নেককারদের সাথে মিলাইয়া দিয়েন। আমি হতভাগা, আপনাদের কাছে এই দোয়াটা চাইতেছি। দেখেন, হয়তো ক্লাসে থাকি, হুজুর জানে, না হয় আপনাদের সামনে থাকি, আসলে আমল নামা হিসাব করলে দেখি কিছুই নাই। এজন্য আমার জন্য ওলামায়ে কেরাম এখানে যারা আছে, যারা মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা কেন্দ্রিক দ্বীনের খেদমত করতেছে, আমাদের জন্য একটু দোয়া করেন। আমি আপনি আমরা সবাই যেন একটা জান্নাতে গিয়ে একসাথে এইভাবে সাক্ষাৎ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের আয়োজনটাকে কবুল করে নেন। আল্লামা ইয়াহিয়া মাহমুদ দামাত বরকাতাহু হযরত ইনশাআল্লাহ আসবেন, মুনাজাত করে দিবেন ইনশাআল্লাহ। আমরা কেউ যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যে কথাগুলো শুনলাম বললাম, কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।